আসসালামু আলাইকুম। তো আমি বরাবর মতো ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 1 এর সাজেশন নিরানব্বই পার্সেন্টের আরেকটি ম্যাথ নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে এফ অফ ভেক্টর এফ অফ টি ইকুয়াল আই 2t মাইনাস 1 প্লাস জে রুট ওভার প্লাস 3t ভেক্টর ফাংশনের ফি অফ মাইনাস 1,2 বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ ও প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে অর্থাৎ একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে, সেই ভেক্টর ফাংশনের ফি বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ ও প্যারামেট্রিক সমীকরণ বের করতে বলছে। তো আমরা প্রথমে ভেক্টর স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করব, ভেক্টর সমীকরণ থেকে প্যারামেট্রিক সমীকরণ বের করব। এখানে সলিউশন, এখানে প্রদত্ত ভেক্টর ফাংশন কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব। প্রদত্ত ভেক্টর ফাংশন ভেক্টর ফাংশন দেওয়া আছে এফ অফ টি ইকুয়াল আই একক ভেক্টর 2t মাইনাস 1 প্লাস জে একক ভেক্টর রুট ওভার 4t প্লাস 4 প্লাস 3t। এই ভেক্টর ফাংশনের আমরা প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করব। তো এখানে প্যারামেট্রিক সমীকরণ কি আছে, এখানে প্যারামেট্রিক সমীকরণ আমরা জানি i একক ভেক্টরের সাথে x থাকে, তো x ইকুয়াল 2t মাইনাস 1 এবং y ইকুয়াল রুট ওভার 4 প্লাস 3t। এটা হচ্ছে আমার প্যারামেট্রিক সমীকরণ। তো এখানে বলছি কি ফি অফ মাইনাস 1,2 বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। আমরা এই বিন্দুতে x, y এর মান কি পাই, অর্থাৎ সুতরাং ফি অফ মাইনাস 1,2 বিন্দুতে x ইকুয়াল মাইনাস 1 এবং y ইকুয়াল অর্থাৎ মানে বুঝ এখানে মাইনাস 1, y এর মান কুটি হচ্ছে কত 2। তাহলে x এর মান মাইনাস 1, y এর মান 2 হলে আমরা প্যারামেট্রিক সমীকরণ থেকে লিখতে পারি যে সুতরাং যে 2t মাইনাস 1 ইকুয়াল মাইনাস 1 এবং 4 প্লাস 3t ইকুয়াল 2। অর্থাৎ এখানে x এর ভ্যালু কত মাইনাস 1, জাস্ট এখানে x এর ভ্যালু মাইনাস 1 বসালাম, y এর ভ্যালু এখানে কত 2, y এর ভ্যালু 2 বসালাম। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি যে t ইকুয়াল 2t ইকুয়াল আমার 0 এবং এখানে লিখতে পারি স্কয়ার করলে আমরা পাবো এখানে কত 4 প্লাস 3t ইকুয়াল 4, উভয় পক্ষে বর্গ করে এইখান থেকে ফাইনালি পাবো t ইকুয়াল 0 এবং এখান থেকে পাবো অর্থাৎ এই 4 ব্যালেন্স হয়ে গেল, অর্থাৎ এখানে t ইকুয়াল 0। তাহলে আমাদের প্যারামেট্রিক চলক t এর মান আমরা এখানে 0 বের করলাম। এখন বের করব এই t ইকুয়াল 0 বিন্দুতে ভেক্টর ফাংশনের স্পর্শকের সমীকরণ। আমরা লিখে রাখছি যে t ইকুয়াল t নট বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণের সূত্র হচ্ছে ভেক্টর r ইকুয়াল f of t not plus t into f prime of t not। এটা হচ্ছে আমার কোন একটা বিন্দুতে ভেক্টর স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ। তাহলে আমরা স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করার জন্য, কোন বিন্দুতে স্পর্শক ভেক্টর সমীকরণ নির্ণয় করার জন্য আমরা এই দুটো ফাংশন মান আগে নির্ণয় করব। তো এই দুটো ফাংশন মান কিভাবে নির্ণয় করা যায়, এই ফাংশন f of r not, অর্থাৎ এখানে নট বলতে বোঝানো হচ্ছে t ইকুয়াল t not ভ্যালুতে এই ফাংশনটার মান, অর্থাৎ এখানে t এর মান আমরা কত পাইছি t ইকুয়াল 0, তার মানে 0টা হচ্ছে আমার t নট এর মান। তো আমরা লিখতে পারি যে সুতরাং f of t not এর মান কত, এখানে 0 ইকুয়াল আমরা এই মানটা বের করব প্রদত্ত ভেক্টর ফাংশন থেকে যেখানে দেওয়া আছে এখানে, অর্থাৎ এখানে t পরিবর্তে t নট বসবে। তো t নট এর মান হচ্ছে কত, এখানে 0। তো 0 বসে ভেক্টর মান এখানে কত পাবো,
যে I একক ভেক্টর 2 ইন্টু 0 প্লাস 1 যে একক ভেক্টর রুট ওভার 4 ইন্টু 0 প্লাস 4 প্লাস 3 ইন্টু 0। তাহলে আলটিমেটলি লিখতে পারি আমরা ভেক্টর f অফ 0 ইকুয়াল এখানে কত -1, এখানে হচ্ছে কত অর্থাৎ -1, এটা তো 0 হয়ে যাবে, -1 এর সাথে I একক ভেক্টর গুণ করলে I একক ভেক্টর মাইনাস I একক ভেক্টর, এখানে হচ্ছে 4 কে এটা 0 হয়ে যাবে, 4 কে রুট করলে 2 প্লাস 2 j একক ভেক্টর। এটা হচ্ছে আমার ভেক্টর f অফ 0 এর মান, অর্থাৎ আমরা এই অংশের মান বের করছি। এখন বের করব f প্রাইম অফ t নট এর মান। তো f প্রাইম অফ t নট এর মান বের করার জন্য আমরা এই ফাংশনটাকে একবার প্রাইম করব, অর্থাৎ এইখানে প্রাইম বলতে একবার অন্তরীকরণকে বোঝানো হচ্ছে। তাহলে এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করব। তো এখানে যে সুতরাং আমরা আবার লিখব, সুতরাং যে f কে এই ফাংশনকে প্রদত্ত ফাংশনকে একবার অন্তরীকরণ করলে আসবে কি f প্রাইম t নট ইকুয়াল I একক ভেক্টর, আর এখানে আমি অন্তরীকরণ করলে t সাপেক্ষে, অর্থাৎ t কে t সাপেক্ষে করলে 1 থাকবে, এখানে 2 মাইনাস এখানে 1 কে করলে 0, কারণ কোন ধ্রুবককে t সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়, প্লাস এখানে হচ্ছে কত I যে একক ভেক্টর রুট ওভার, এখানে আমরা জানি কোন রুটযুক্ত ফাংশনকে অন্তরীকরণ করলে, যেমন রুটযুক্ত কোন ফাংশনকে, অর্থাৎ এটা রুট অফ x যুক্ত ফাংশনকে অন্তরীকরণ করলে 1/2 রুট x, তার মানে আমরা এটাকে x পুরোটাকে x কল্পনা করলে তাহলে রুট x এর কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি অন্তরীকরণ করি তাহলে 1/2 রুট x, এটা পুরোটা আমার x কল্পনা করে নিলে তো লিখতে পারি এখান থেকে 1/2 রুট x বলতে পুরোটাই 4 প্লাস 3t, কিন্তু এটা তো আমার x ছিল না, অর্থাৎ x কল্পনা করে নিয়েছি, এই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো এখানে 4 কে অন্তরীকরণ করলে 0 আসবে, আর 3t কে অন্তরীকরণ করলে t এর সাপেক্ষে tt ব্যালেন্স হয়ে যাবে, tt 1 হয়ে যাবে, আর এখানে 3 থাকবে, পুরো শুধু 3 আসবে ইনটু 3। এটা হচ্ছে আমার এই অংশের অন্তরীকরণের মান। তাহলে এখান থেকে লিখতে পারি আমি যে f ভেক্টর f প্রাইম অফ t ইকুয়াল এখানে 2i একক ভেক্টর প্লাস এখানে আসতেছে j একক ভেক্টর 3/2 রুট ওভার 4 প্লাস 3t। এখন এই ভেক্টর থেকে আমি অর্থাৎ ভেক্টর f প্রাইম অফ t নট এর মান বের করব। তো সুতরাং এখানে লিখি সুতরাং f প্রাইম অফ 0 t নট বলতে এখানে 0, তাহলে এখানে জাস্ট t এর পরিবর্তে 0 বসিয়ে দিব। তো 0 বসালে এখানে t নাই, তাহলে এখানে থাকবে 2i একক ভেক্টর প্লাস j ইনটু এখানে t ছিল, এটি যুক্ত 4টা 0 হয়ে যাবে, আর এখানে রুট করলে 4 কে রুট করলে আসবে 2, তার মানে এই 2 গুণ করলে 2 4, তার মানে এখানে আসতেছে কত আমার 3/4 ইনটু j একক ভেক্টর। তো এখানে আমি f প্রাইম অফ 0 মান এটা বের করলাম। এখন আমি t ইকুয়াল t নট বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণের সূত্রটা বসিয়ে সমীকরণটা নির্ণয় করব। তো সুতরাং আমরা জানি কি যে t ইকুয়াল t নট বলতে এখানে নটের মান আমরা 0 পাইছি, এখানে t নট বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ r ভেক্টর ইকুয়াল f প্রাইম অফ t নট এর মান 0 প্লাস t ইনটু f প্রাইম অফ 0, তাহলে r ইকুয়াল এখানে ভেক্টর f অফ 0 মান আমরা এখানে বের করছি কত, ভেক্টর f অফ 0 মান আমরা বের করছি এখানে -i + 2j, তাহলে এখানে -i + 2j
প্লাস টি ইন্টু ভেক্টর এফ প্রাইম অফ 0 মান বের করছি আমরা, ভেক্টর এফ প্রাইম অফ 0 মান বের করছি 2i প্লাস 3/4 ইন্টু জে। তো এখানে লিখি 2i প্লাস 3/4 ইন্টু জে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আর একক ভেক্টর ইকুয়াল, এখানে i কমন নিলে আসতেছে, এখানে i কমন নিলে 2t, এখানে -1 থাকে ইন্টু i প্লাস এখানে এই পদ থেকে যে কমন নিলে আসতেছে আমার এখানে 2 আর এখানে আসতেছে কত 3t/4, দুটোই কিন্তু প্লাস ছিল, তাহলে লিখতে পারি 2 প্লাস এখানে 3t/4 ইন্টু জে একক ভেক্টর। এটা হচ্ছে আমার প্রদত্ত অর্থাৎ t=0 বিন্দুতে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ। তো এখান থেকে আমাকে বলছে কি স্পর্শরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো, তো বললাম। এখন বলছে পরামিতিক সমীকরণ নির্ণয় করো। তো স্পর্শরেখা থেকে পরামিতিক সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এখানে, সুতরাং x ইকুয়াল বা এখানে লিখি পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ i সাথে x থাকে, আমরা জানি i সাথে x থাকে, তো x ইকুয়াল এখানে 2t - 1 এবং y ইকুয়াল এখানে আছে কত 2 প্লাস 3t/4। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। তো কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।